Hi everyone, welcome back to our channel and a new vlog. I hope you all are doing well. আজকের দিনটা একটু স্পেশাল। আজকে বাবার জন্মদিন, তো আজকে আমাদের সকাল থেকেই অনেক কিছু খাবার হয়েছে বাড়িতে, আর কিছু খাবার হচ্ছেও। দুপুরের লাঞ্চ এখন প্রিপারেশন চলছে, আর সন্ধ্যাবেলায় বাবার জন্য একটা আমি কেক অর্ডার দিয়েছি, আমরা কেক কাটবো। তো আজকের দিনটা একটু স্পেশাল। বাবা এখনো দোকান থেকে আসেনি, মানে বাবা দোকানেই আছে এখনো। বাবা দুপুরে আসবে, তখন আমরা খাবো। আর মিনওয়াইল কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো। এখন মাছ ভাজা হচ্ছে, মাছের একটা মাছ পোস্ত টাইপের কিছু বানাবো ভেবেছি, দেখা যাক কি বানানো যায়। মাছ ভাজা অলমোস্ট হয়ে গেছে, এবারে গ্রেভিটা বানাবো। এবারে এখন বানাচ্ছি গ্রেভিটা মাছের। তো এটা বানিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর পোস্তকে পেস্ট করে দিয়ে ভেজেছি কিছুক্ষণ, আর তার আগে কিছু গোটা গরম মশলা দিয়েছি তেলে। আর এখন একটা পেস্ট বানিয়েছি কাজু বাদাম আর কিশমিশে, তো এটা আমি এখন দেবো। একটু কিশমিশ রয়ে গেছে, কিন্তু ওটা খেতে ভালো লাগে, তো ফুল পেস্ট করিনি আমি। তো এটা আমি এখন মেশাবো এতে। এটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো। তো আমার মশলা কষানো অলমোস্ট ডান। এবার আমি একটু জল দিয়ে দেবো এতে, অল্প জল দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এবার মাছগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে দেবো। মাছগুলো একটু ঝোলে ফুটবে, তাহলে পুরো ঝোলের মশলাটা মাছের মধ্যে ঢুকে যাবে। 5 মিনিট ফোটাবো, দিয়ে নামিয়ে নেব। একটু চিনি দিয়ে দিয়েছি, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে মাছ খেতে। আর এমনিতে আজকে মাটন হচ্ছে, তো মাটন তো আমি খাবো না, মাছই আমি খাবো। তো মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার মাছ খেতে। হয়ে গেছে অলমোস্ট, খুব সুন্দর গ্রেভিটা হয়েছে। এখন বানানো হচ্ছে চাটনি। গেস্ট এসে গেছে, হ্যাঁ রেখে দিচ্ছি। এদিকে মাটন করা স্টার্ট হয়ে গেছে। এইসবে গোটা গরম মশলা তেলে দিল মা, পেঁয়াজ দিচ্ছে। আমাদের অলমোস্ট কমপ্লিট, কাজু বাদাম আর কিশমিশ দেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। রসুন বাটা আর আদা বাটা, টমেটো আছে, হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এসব ভাজা। এবারে হলুদ গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, আর সাথে একটু নুনও দিয়ে দিচ্ছি। মাংসতে অলরেডি নুন মাখানো আছে। এবারে মাটনগুলো দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। স্যালাড কাটা হয়ে গেছে অলমোস্ট, এই যে সাজাচ্ছি। আর খাওয়া হয়ে গেছে, এবারে আমরা খেতে বসেছি। এই যে আমাদের খাবার এখানে। হ্যাঁ ঠিক আছে, না ওটা তো ওটা আমাকে দেবে আরো। তো এবারে আমরা খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, 2:30 বেজে 3টে পেরিয়ে গেছে। আজকে আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু আমার সেরকম খিদে পাইনি, কারণ আমি একটু দই খেয়ে ফেলেছিলাম। তো ওকে, স্টার্ট করো। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু কোথায় গেছি, সবাই শুয়ে পড়েছে। এখন বাজে বিকেল 5:30। এখন আমরা বাবার কেক আনতে যাচ্ছি। এখন কত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এই সবে 5টা বাজছে, 5:30, আর এখনই সন্ধে হয়ে গেছে।
খেয়ে নিয়ে একটু রেস্ট নিতে নিতে আমাদের একটু বেশ ভালোই দেরি হয়ে গেল। তো বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। আমি এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে। তো উঠি এখন। কেক নেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা বাড়ি যাব। এখন বাজে 9:10। এখন আমরা কেক কাটবো। আর কেকটা তো নিয়ে চলে এসেছি। কেকটা দেখতে বেশ ভালো লাগছে। আমরা এটা পিন্টারেস্ট থেকে দেখেছি এই ডিজাইনটা। খুবই সিম্পল অ্যান্ড সোবার একটা ডিজাইন, এটাই পছন্দ হয়েছে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে যেহেতু আমরা একটু দেরি করে ভাত খেয়েছি, তো আমাদের সবারই পেট ভালোই ভারী ভারী ছিল। তো রাত্রে আর সেরকম বেশি কিছু খাবার আর করা হয়নি, সিম্পলি খাবার খেয়েছি। তো এখন বাজছে রাত্রি 11:30 আর আমারও ঘুম পাচ্ছে বেশ ভালোই। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।